একজন নির্বাচিত জনপ্রতিনিধি অন ক্যামেরা নির্দ্বিধায় খোলা গলায় বলছেন যে সিন্ডিকেট ছিল, আছে, থাকবে। ভাবতে পারেন? বিশ্বাস হচ্ছে না? এক্ষুনি আপনাদের দেখাবো 2016 সালের 13ই মার্চ 3টে অনুষ্ঠান করেছিলাম এর বিরুদ্ধে। ঠিক কি বলেছিলেন সব্যসাচী দত্ত দেখুন। বিধানসভায় দাঁড়িয়ে সেই বিধায়ক যিনি দায়িত্ব নিয়ে বলেছিলাম যে সিপিএম আমলে সিন্ডিকেট তৈরি হয়েছিল এখানে মানুষের জমি নিয়ে, আমি সেই সিন্ডিকেটকে মান্যতা দিয়েছি। কেউ যদি খেটে খায় সেই সিন্ডিকেট ছিল, আছে, থাকবে। এবার কেউ যদি বলতে পারেন যে না, এটা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কি করবে, একটা বক্তব্য হয়তো মিস করে গেছেন। ভাবুন মুখ আর মুখোশের ফারাকটা। মমতা বন্দ্যোপাধ্যায় 2015-র 21শে জুলাই এবং এই বক্তব্যের আগে পরে বলে গেছেন যে সিন্ডিকেট করলে নাকি তৃণমূল কংগ্রেস করা যাবে না, আর তার বিধায়ক তার টিকিটে নির্বাচিত খোলা গলায় বলছেন সিন্ডিকেট ছিল, আছে, থাকবে। এইটুকু শুনে ভাবছে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছিল। শূন্য, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং একেবারে স্বমহিমায় দশকের পর দশক রাজারহাটে বিরাজ করেছেন সব্যসাচী দত্ত। এবার দেখাবো মুখ আর মুখোশের ফারাকটা। মমতা বন্দ্যোপাধ্যায় ওই টাইম ফ্রেমে ঠিক কি বলছেন। যদি কেউ মনে করেন তার সিন্ডিকেট করতে হবে, ইউ গো আউট, আই হ্যাভ নো প্রবলেম। সিন্ডিকেট করুন, তৃণমূল কংগ্রেস করবেন না।